আনন্দপুরের মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র সংঘাত। ব্যারাকপুরের আনন্দপুরি মাঠ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারকে সরাসরি কাঠগড়ায় তুলে দাবি করেছেন অপরাধীদের আড়াল করতে চাইছে প্রশাসন। মুখ্যমন্ত্রীকে নিশানা করে হুঙ্কার শাহের, এই অগ্নিকাণ্ডে আপনার লোকজন জড়িত, পর্দা দিতে চাইলে দিন। এপ্রিলের পর বিজেপি সরকার এলে একে একে সবাইকে জেলে পাঠানো হবে। আর এই হুমকিরই পাল্টা জবাবে কোনো রাগঢাক না রেখে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কড়া মন্তব্য, বিজেপি মৃতদেহ নিয়ে শকুনের রাজনীতি করে, ওদের রাজনীতি লাশ খুঁজে বেড়ায়। অভিষেকের দাবি, ঘটনার পরই পুলিশ কারখানার মালিককে গ্রেফতার করেছে। কারখানার মালিকের ঘনিষ্ঠতা ও বিনিয়োগ প্রসঙ্গে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন অমিত শাহ। তার অভিযোগ, বিমানে সফর করলেও সংশ্লিষ্ট মালিককে গ্রেফতার করা হয়নি। পাল্টা অভিষেকের খোঁচা, নীরব মোদি তো প্রধানমন্ত্রীর সঙ্গেই বিদেশ সফরে গিয়েছিলেন। একই সঙ্গে তার মন্তব্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতিরা বিদেশ সফরে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে নোংরা রাজনীতি করা বিজেপির পুরনো কায়দা। পাশাপাশি অভিষেক এও বলেন, একটা বেসরকারি কারখানার গোডাউন, তার মধ্যে কে কি পরিস্থিতিতে আছে সেটা সরকারের পক্ষে দেখা সম্ভব নয়। খবর পাওয়া মাত্র সরকার ও জেলা প্রশাসন যথাযথ কাজ করেছে, গ্রেফতারও করেছে। আমরা চাই এর সঙ্গে যদি আর কেউ জড়িত থাকে, সে যত বড় শিল্পপতি হোক, তাকে আমাদের সরকার বরদাস্ত করবে না। পাশাপাশি তিনি এও বলেন, আনন্দপুরের ঘটনার দায় যদি বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে চায়, তবে এসআইআর এর শতাধিক মানুষের মৃত্যুর দায়ও বিজেপিকেই নিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।